৯৯% লোক ডিমের এই নতুন রেসিপিটা জানেন না। কিভাবে সিক্রেটে এই উপকরণ দিয়ে এই ডিমের রেসিপিটা তৈরি করা যায় সেটা জানলে আপনারা অবাক হবেন। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই ডিমের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 6টা সেদ্ধ ডিম নিয়েছি আর নিয়েছি গোটা গোলমরিচ। আর এখন এই সেদ্ধ ডিমগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে এই সেদ্ধ ডিমগুলোর গায়ে প্রত্যেকটার গায়ে ছুরি দিয়ে সুন্দর করে কাট লাগিয়ে দেবো। এতে করে ডিমের মধ্যে লবণ আর মশলাটা ভালোভাবে প্রবেশ করবে। তো সব কটা ডিম এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি। এই সিক্রেট পদ্ধতিটা একবার যদি আপনারা জেনে যান তাহলে মাছ মাংস সব ফেল হয়ে যাবে ডিমের এই রেসিপিটার কাছে। মাটন চিকেন আর কিছুই খাবেন না যদি ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে খান। সব কিছুই কিন্তু ফেল হয়ে যাবে এর কাছে। এর এত সুন্দর স্বাদ আর বানানো খুব সোজা। এইভাবে দেখুন সব কটা ডিম আমি সুন্দর করে কাট লাগিয়ে দিয়ে এর মধ্যে এখন ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এবারে সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে এবারে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে আগে ডিমগুলোকে এভাবে মাখিয়ে নিতে হবে। সবকটা ডিমের গায়ে এইভাবে আমি মশলাটা আর লবণটা মাখিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব যে গোটা গোলমরিচটা রেখেছিলাম, সেই গোলমরিচটাকে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এবারে সেই গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডিমগুলোকে এইভাবে মাখিয়ে নিলাম। মানে হাত দিয়ে আর মাখালাম না, শুধু বাটিটা ধরে একটু ঘুরিয়ে নিলাম, দেখবেন ডিমের গায়ে লেগে গেল। এতে খেতে ভীষণ ভালো লাগে। কড়াই এখন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো দেবেন, নচেত ডিমগুলো কড়ার গায়ে জড়িয়ে যাবে। খুব ভালো করে তেলটা গরম করে ডিমগুলোকে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলোকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা ভাজার কালার আসবে, যেহেতু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রয়েছে তার জন্য। একদম লালচে করে ডিমগুলোকে ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করবেন, নচেত ডিমটা একটা সাইড একেবারে পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। একটু সময় নিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন দেখুন ডিমের কালারটা খুব সুন্দর একদম ভাজা ভাজাভাবে তৈরি হয়েছে। এবার এই ডিমগুলোকে একটা আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে পারফেক্টভাবে ডিমের রেসিপিটা তৈরি করতে পারবেন না। এই ডিমের রেসিপিটা একদম চিকেন মাটনের স্বাদকেও হার মানিয়ে দেবে। এখন গ্যাসের উপর একটা প্রেসার কুকার বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে চিনি। আর চিনিটা গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করবে, আর তখন আমি একটু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যে এখন গোটা গরম মশলা হিসাবে দিয়ে দিচ্ছি একটা ফাটানো এলাচ, আর দিয়ে দিচ্ছি 3টে দারচিনি। এতে রেসিপিটা খুব সুন্দর হবে, খেতে ভীষণ ভালো লাগবে। এবারে গোটা ফোড়নগুলো ভালো করে ভেজে নিয়ে এখন 1 বাটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই 1 বাটি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তবে একটা কথা বলে রাখি, পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজা যাবে না, লালচে করে মোটামুটিভাবেই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। তো কীরকম পর্যায়ে পেঁয়াজটা ভাজবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা না টেনে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এইভাবেই মাঝামাঝি একটু নাড়াচাড়া করবেন। আজকে সম্পূর্ণ এই ডিমের রেসিপিটা আমি প্রেসার কুকারেই করব। এতে খুব তাড়াতাড়ি রেসিপিটা যেমন তৈরি হবে, এর স্বাদ কিন্তু খাসির মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। মানে রসুনটাকে আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছিলাম। গোটা 6-7টা মতো রসুনের কোয়া নিয়েছিলাম। সেই রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিব।
আর এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, যাতে পেঁয়াজটা ডার্ক না হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। পেঁয়াজটা কিন্তু হালকা করেই ভাজতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। বেশ কিছুটা আদা আমি বেটে রেখেছিলাম, সে আদা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। রসুন পেঁয়াজ আদাটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করছি, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আদাটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজের কালারটা দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা মোটামুটি অনেকটাই কিন্তু গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচো। টমেটো কুচোটাকে দিয়েও আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দেখবেন টমেটোটা কিন্তু গলতে শুরু করবে, তার জন্য এখানে মশলাটা দিয়ে দিতে হবে। প্রথমেই দিয়ে দেব লবণ। লবণ দিলে খুব তাড়াতাড়ি মজে যায়। পরিমাণ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম, পরে আর লবণ দেওয়ার দরকার হবে না। হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেরা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে আদার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবারে গুঁড়ো মশলাগুলো ওই পেঁয়াজের সঙ্গে আর একটু রান্না করে নিতে হবে। তাহলে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ চলে যাবে, মানে হলুদের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এখনই দেখুন পেঁয়াজের কালারটা কত সুন্দর এসেছে, একদম খাসির মাংসের মতো কালার এসেছে দেখুন। কষতে কষতে কিন্তু অলরেডি দেখবেন তেল ছাড়তে শুরু করে দেবে মশলা থেকে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে সব কিছু যখন ভাজা হয়ে গিয়েছে, দেখুন এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে। মাঝে মাঝে নাড়া দিচ্ছি এই কারণেই যাতে তলায় না ধরে যায়, সেই জন্যই। একটু ভালো করে মশলাটা কষিয়ে নিলে রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবারে এখানে হাফ বাটির মতো জল নিয়েছি, মানে একটা বাটির আপনাদেরকে দেখিয়ে দিলাম হাফ বাটি জল দিয়ে, জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এই মশলাটাকে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে দেব। তো এখন দেখুন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে দেব। এতে দেখবেন পেঁয়াজ টমেটো একেবারে গলে যাবে। দেখুন একটা সিটি দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো একেবারে গলে গিয়েছে। একটু দেখুন স্প্যাচুলাটা দিয়ে নাড়াচাড়া করতেই সব কেমন গলে গিয়েছে। একটাই সিটি দিয়েছি, তাতেই দেখুন খুব সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গিয়েছে। এভাবে একটু সিটি দিয়ে দেবেন, দেখবেন একেবারে সব কিছু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে আর সব কিছু উপকরণ একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা যে ডিমগুলো ওগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব। একটা একটা করে আমি 6টা ডিম ভেজেছি, 6টা ডিমই দিয়ে দিলাম। যদি আপনাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় বা কম হয় সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে ওই মশলার মধ্যে ডিমগুলোকে দিয়ে ভালো করে আবারও একটু রান্না করে নিতে হবে, যাতে এই ডিমের মধ্যে মশলাটা প্রবেশ করলে খেতে আরও ভালো লাগবে। আর এখন যে সেন্টটা উঠছে বন্ধুরা, রান্না করতে করতে আপনারা যখন রান্নাটা করবেন তখন বুঝতে পারবেন পুরো মাটনের থেকেও সুন্দর একটা সেন্ট এসেছে। এই রেসিপিটা থাকলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই চিকেন মাটন খাওয়া ভুলেই যাবে। এই পর্যায়ে দেখুন খুব সুন্দর কষানো হয়েছে, মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। ডিমগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে রান্না করা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এবারে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে দেখবেন সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে আসবে।
মানে ঢাকনাটা আমি কিন্তু লাগাইনি, জাস্ট বসিয়ে দিয়েছিলাম ওপরে। এতে করে দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটির মতো জল। মানে এই দেখুন জলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন কতটা জল দিলাম। হাফ বাটির মতো জল দিয়েছি, এর থেকে বেশি জল দেব না। জলটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ডিমের এই রেসিপির কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আবারও একটা সিটি দিয়ে দেব। একটার থেকে কিন্তু একদম বেশি নয়। ঢাকনাটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর দেখুন একটা সিটি পড়ে গিয়েছে। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কত সুন্দর কালার এসেছে। ডিমের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন রান্না করে, একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা মাটন চিকেন খাওয়া ভুলেই যাবেন, সব কিছু এই ডিমের রেসিপির কাছে ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে একটা দেখুন বড় বাটি নিয়েছি, আর তার মধ্যেই আমি কিন্তু ডিমের এই রেসিপিটা আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসেছে। একদম পারফেক্টভাবে এই ডিমের রেসিপিটা তৈরি হয়েছে। 99% লোক ডিমের তো রেসিপি তৈরি করেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন। অনেকেরই কাছে এই রেসিপিটা অজানা, তার জন্য রিকোয়েস্ট রইল এইভাবে রান্নাটা করে দেখার জন্য। খেতে অসম্ভব সুন্দর হয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করি রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, বাই বাই।